গ্রামের শেষ প্রান্তে একটি ছোট্ট কুঁড়ে ঘর, যেখানে বাস করে প্রান্তি। মা আর ছোট ভাইকে নিয়ে তার সংসার। বাবা মারা গেছে অনেক দিন আগেই। সে থেকে সংসারের সব দায়িত্ব এসে পড়েছে প্রান্তির কাঁধে। অথচ সে এখনো কিশোরী। কাজের ভারে বাঁকা হয়ে গেছে তার কোমর। প্রতিদিন সকালে ওঠে সে পাশের বাড়ি কাজে যায়, ধান খেতে কাজ করে, কারো বাড়িতে ঝাড়ু দেয়, আবার কারো গরুর দেখাশোনা করে। ছোট্ট ভাই মিঠু তার জন্য অপেক্ষা করতে থাকে। প্রান্তি বাড়ি ফিরলেই যে একটু খাবার জুটবে। একদিন কাজ শেষে ক্লান্ত হয়ে প্রান্তি বাড়ি ফিরছিল। হঠাৎ পথে প্রচুর বৃষ্টি নেমে এলো। প্রান্তি ভিজতে ভিজতে দ্রুত বাড়ির দিকে ছুটল। বাড়িতে ঢুকে দেখে মা বিছানায় পড়ে আছে। মায়ের শরীরটা কদিন ধরেই ভালো যাচ্ছিল না। মিঠু তাকে ডেকে বলল, দিদি, মা কিছু খেতে চায়নি, তার শরীরটা অনেক খারাপ। প্রান্তি দ্রুত মায়ের কাছে গিয়ে বসে বলল, মা, একটু ওঠো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। কিন্তু মা তখন নিস্তেজ। তার চোখে জল এসে গেল। মাকে এই অবস্থায় দেখে তার মনে হলো যেন সব কিছু শেষ হয়ে যাচ্ছে। গ্রামের ডাক্তারকে ডাকার চেষ্টা করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। প্রান্তির মা আর কোনোদিনও উঠল না। সেদিনের পর থেকে প্রান্তি পুরোপুরি একা হয়ে গেল। আর তার কাঁধে ছোট্ট মিঠুর দায়িত্বটা যেন আরো ভারী হয়ে উঠল। মায়ের চলে যাওয়া প্রান্তির জীবনের সবচেয়ে বড় কষ্ট। তবু বেঁচে থাকতে হবে, ছোট ভাইকে বড় করতে হবে, তার জন্য পড়াশোনার ব্যবস্থা করতে হবে। প্রতিদিনের কষ্টের ভেতর দিয়ে প্রান্তি নিজেকে শক্ত করে তোলার চেষ্টা করে। প্রান্তি জানে তার জীবনে এই কষ্ট কখনোই শেষ হবে না। তবুও সে প্রতিদিন আশায় থাকে, হয়তো কোনো একদিন এই কষ্টের শেষে একটু সুখের দেখা মিলবে।